হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। প্রথমত কলেজ অ্যাডমিশন নিয়ে ওয়ান বাই ওয়ান যেমন যেমন তথ্য পাচ্ছি আপনাদের সামনে নিয়ে চলে আসছি। অনেকে আপনারা প্রশ্ন করেছেন আমার এই কমেন্ট সেকশানে, চ্যানেলের কমেন্ট সেকশানে, যে দাদা এবার তো 1 ইয়ার 2 ইয়ার এখানে এক্সিট অপশান থাকছে, এন্ট্রি অপশান থাকছে, সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, এর সাথে সাথে ইউজি পার্ট সার্টিফিকেট কোর্স, তার সাথে সাথে অনার্স উইথ রিসার্চ এবং অনার্স উইথ রিসার্চের সাথে শুধু অনার্স, এর মধ্যে পার্থক্য কী রয়েছে, এর মধ্যে সুবিধা অসুবিধা কী রয়েছে, এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে স্কুল এডুকেশনের ক্ষেত্রে কি হতে চলেছে, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটা তথ্য রয়েছে, এবং এর সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড রয়েছে। তো আজকের এই ভিডিওতে ডিসকাস করবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যে এই 3 বছর এবং 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনারা কি কি চাকরির জন্য এলিজেবল হবেন, এবং 4 বছরের গ্র্যাজুয়েশনে যদি কেউ 3 বছর কমপ্লিট করে, যদি কেউ 1 বছর কমপ্লিট করে, যদি কেউ 2 বছর কমপ্লিট করে, সেক্ষেত্রে তারা চাকরির ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়বে কিনা, বা চাকরির ক্ষেত্রে সমস্যা হবে কিনা, বা প্রথাগতভাবে চাকরির জন্য তারা যোগ্য হবে কিনা, আজকের এই ভিডিওতে কমপ্লিট ডিসকাশন থাকবে। যারা নতুন আছেন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকতে হবে, কেননা নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে আমি সবসময় প্রোভাইড করতে চাই। যদি ভিডিওগুলো আপনারা দেখেন তবেই আমার এই পরিশ্রম সার্থক, না হলে কিন্তু নয়। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে পুরো ডিটেল ডিসকাশনটা করে দিই, বুঝিয়ে দিই। তো আমরা চলে এলাম অন স্ক্রিন, যাতে খুব ভালোভাবে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উপরে বিশেষত আমি আলোকপাত করার চেষ্টা করেছি, কাজেই পুরো ভিডিওটা দেখতে হয়, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। প্রথমত 3 বছরের গ্র্যাজুয়েশন এবং 4 বছরের যে গ্র্যাজুয়েশন, এই কোর্সটা কিন্তু এবার থেকে আমাদের রাজ্যে চালু হতে চলেছে, যেটা একাধিকবার আমি তোমাদেরকে বলেছি। তো এই 3 বছর এবং 4 বছর গ্র্যাজুয়েশনের মধ্যে কি কি বিষয় রয়েছে, এর মধ্যে কোথায় কোথায় কি কি সুযোগ রয়েছে, এর সঠিক যে ফিচার্সগুলো কি রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। এবং তার পাশাপাশি NEP 2020 যেটা রয়েছে, যেটা নিয়ে সারা রাজ্যব্যাপী এবং দেশব্যাপী বর্তমানে কিন্তু একটা সড়গড় একটা সিচুয়েশন চলে এসেছে। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে এই জিনিসটা কিন্তু মানতে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এবং প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু, সেটা WB হতে পারে, সেটা আসাম হতে পারে, সেটা অন্যান্য স্টেট হতে পারে, প্রত্যেকে কিন্তু এই জিনিসটা মানতে শুরু করেছে, যেটা এতদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজ্য সরকার বিষয়টা অ্যাডাপ্ট করবে না। তো এই 3 বছর এবং 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে মেন ফিচার্স বা অপরচুনিটিস কি কি রয়েছে, এর মধ্যে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, এই নতুন গ্র্যাজুয়েশন সিস্টেমে আমাদের কোনো প্রবলেম হবে কিনা। আমি বলে দিই, তোমাদের একদমই প্রবলেম হবে না। আজকের ভিডিওটা দেখলেই কিন্তু পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট যে ফিচার্স রয়েছে, প্রথমত টার্ম অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই গ্র্যাজুয়েশনের মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, বা এর টোটাল টার্মস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রথমত এটা অলরেডি আমরা জেনে গেছি যে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স, যে সার্টিফিকেট কোর্সটা কিন্তু 2টো সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পর একটা ইন্টার্নশিপ হবে। সেই ইন্টার্নশিপ কিন্তু কমপ্লিট করার পর এই সার্টিফিকেট কোর্সটা কিন্তু তোমরা পেয়ে যাবে। 2 নম্বর রয়েছে 2 বছর যদি তোমরা কমপ্লিট করো গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা পেয়ে যাবে ডিপ্লোমা কোর্স অ্যাজ পার ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 তোমরা দেখতে পাচ্ছ। 3 বছর কমপ্লিট করার পর তোমরা পেয়ে যাচ্ছ 3 বছরের ইউজি ডিগ্রি কোর্স, যেটা কিন্তু অনার্স নয়, এটা এটা অনার্স কোর্স নয়। আবার অনেক ইউনিভার্সিটি চান্স দিচ্ছে যে 3 বছর গ্র্যাজুয়েশনে আলাদাভাবে যেহেতু ভর্তির একটা ব্যবস্থা রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেটের টোটাল 70% মার্কস থাকে, কটা সেমিস্টার, 6টা সেমিস্টারে, 6 সেমিস্টার পর্যন্ত, 1 থেকে 6টা সেমিস্টার পর্যন্ত, ইচ সেমিস্টারে 70% করে প্রত্যেকটা মার্কস যদি থাকে, তুমি কিন্তু শিফট করতে পারবে কিসের, 4 বছরের গ্র্যাজুয়েশন, অর্থাৎ 4 বছরের অনার্সে। 4 বছরের অনার্সের মধ্যে আবার একাধিক বিষয় রয়েছে। প্রথমত 4 বছরের অনার্সের মধ্যে একটা রয়েছে অনার্স অনলি, অর্থাৎ 4 বছর অনার্স তুমি করবে, শুধু অনার্স। এর সাথে আর একটা রয়েছে 4 বছরের অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, অর্থাৎ অনার্স উইথ রিসার্চ, আর এটা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ। অনার্স উইথ রিসার্চ ডিগ্রিতে যদি তোমার 75% মার্কস থাকে, তোমাকে পিজি বা মাস্টার্স করা লাগবে না, তুমি ডাইরেক্ট PhDর জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। এটাই হচ্ছে সুবিধা। এবার তুমি বলতে পারো, দাদা আমি যদি 4 বছরের অনার্স করি অনলি, তাহলে সেক্ষেত্রে কি সুবিধা। সেক্ষেত্রে তোমাকে দেখো, পিজি কমপ্লিট করতে হচ্ছে 1 বছর, সেখানে হয়ে যাচ্ছে তোমার পিজি। তারপর তুমি নেট সেট যেমন যা দেবে তেমনি ভাবে কিন্তু তোমার PhDর জন্য তুমি এলিজিবল হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার এবার একটা প্রশ্ন থাকতে পারে, ইউজি ডিগ্রি কমপ্লিট করে
আমি কি মাস্টার্সের জন্য এলিজিবল? ইয়েস, তুমি মাস্টার্সের জন্য এলিজিবল। সেক্ষেত্রে তোমার পিজি কোর্স হয়ে যাবে 2 বছরের কোর্স, ঠিক আছে। তারপর তুমি এই পিএইচডির জন্য এলিজিবল হয়ে যাবে নেট সেট কোয়ালিফাই করার পর। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এইবার একাধিক সমস্যা এই জায়গাতে তোমাদের হচ্ছে বুঝতে, যে সমস্যাটা তোমাদের আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। তো চলো, দেখতে পাচ্ছি যে গ্রাজুয়েশনে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স আমরা পাচ্ছি, ডিপ্লোমা কোর্স পাচ্ছি। বাট এই যে 1 বছরের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স এটা আমরা পাচ্ছি, এটা জাস্ট আমাদের একটা সাপোর্টিভ যে সার্টিফিকেট, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আলটিমেটলি এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু আমরা চান্স পাবো না, কেননা সার্টিফিকেট এবং ডিপ্লোমা ডিগ্রি এগুলো আমাদের অ্যাডিশনাল হেল্প করে। লাইক কোনো একটা ক্যান্ডিডেট এইচএস এর পর হয়তো জেই বা নিট পরীক্ষা দেবে, ধরো জেই বা নিট পরীক্ষা দিল, বা নার্সিং জিএনএম এএনএম বা বিএসসি নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য সে সবেমাত্র গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, 1 বছর সার্টিফিকেট কোর্স করবে বা 2 বছরের ডিপ্লোমা করবে। তারপরে সে যদি জেই বা নিটে চান্স পেয়ে যায়, তাহলে তার জন্য এই 1 ইয়ারের সার্টিফিকেট বা ডিপ্লোমাটা তার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসিতে যোগ হবে, যেটা তার জন্য ঠিকই আছে। বাট আমরা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে চাকরি করতে চাইছি বা গ্র্যাজুয়েশন লেভেলের জব করতে চাইছি, তাদের জন্য কিন্তু আমাদের এই দুটো জিনিস কোনোভাবেই উপযুক্ত নয়। কেননা আমাদের সার্টিফিকেট বা ডিগ্রি কোর্স না থাকলে আমরা ডিগ্রি কোর্সের উপর ভিত্তি করে যে জব এক্সামগুলো হয় সেখানে চান্স পাবো না। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আমাদের কাজে লাগবে কোন দুটো জিনিস? একটা হচ্ছে 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি। অনেকের মনে হতে পারে যে দাদা 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি আমি কমপ্লিট করলাম, এখানে এক্সিট অপশন থাকবে, 3 বছর পর তুমি কমপ্লিট করে যেতে পারবে। তো এই 4 বছরের গ্র্যাজুয়েশন না করে 3 বছরের গ্র্যাজুয়েশন করলে আমি কি গভর্নমেন্ট জবে চান্স পাবো? সেটা একটুখানি পরে বলে দিচ্ছি। এবং 3 বছরের গ্র্যাজুয়েশন, যেটা পাস্ট গ্র্যাজুয়েশন, সেটা কমপ্লিট করলে আমাদের কি আমরা সেই সার্টিফিকেট সারা ভারতবর্ষে আমাদের গ্রান্টেড হবে? অবশ্যই হবে। কেন হবে সেটাও বলে দিচ্ছি। এবং অনার্স যারা করতে চাইছো, এই 3 এবং 4 বছর যে কোনো একটা তোমাদেরকে কিন্তু করতে হবে, তার জন্য আগে থেকে মোটিভেশন তোমাদের রাখতে হবে। এবার নেক্সট আমি চলে আসলাম যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আমাদের এই টোটাল সিস্টেমটা পরিচালিত হচ্ছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। এর রুলস এবং রেগুলেশন কি রয়েছে? প্রথমত এর রুলসের মধ্যে সর্বপ্রথম রয়েছে যেটা 4 ইয়ার ইউজি এবং 3 ইয়ার ইউজি ডিগ্রি, 3 ইয়ার ইউজি ডিগ্রি। ওকে, তো এই যে 4 ইয়ার গ্রাজুয়েশন এবং 3 ইয়ার গ্রাজুয়েশন, এটা কিন্তু জাতীয় শিক্ষানীতিরই পার্ট। কাজেই আমাদেরকে এই দুটো জিনিস মেনটেন করে চলতে হবে। এখানে স্কুল লেভেলে ক্লাস 10 স্ট্যান্ডার্ড এবং হোল স্ট্রাকচার কিন্তু বদলাতে চলেছে ভারতবর্ষে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি নো এমপি এক্সাম, অর্থাৎ কোনো রকম মাধ্যমিক এক্সাম এখানে থাকবে না, অনলি এখানে থাকবে উচ্চ মাধ্যমিক এক্সাম। ওকে, 1 থেকে 12 পর্যন্ত পুরো স্ট্রাকচার বদলাতে চলেছে। আমাদের রাজ্য সরকার মানছে না, বাট আসাম গভর্নমেন্ট অলরেডি কিন্তু বলেই দিয়েছে, ধরো আসাম গভর্নমেন্ট অলরেডি কিন্তু বলেই দিয়েছে যে 2024 থেকে আসামে মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে এবং ফার্স্ট ব্যাচ যেটা বেরোবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ব্যাচ বেরোবে, যেটা 2024 থেকে শুরু হচ্ছে। এবার আমাদের প্রশ্ন জাগতে পারে যে দাদা আমাদের ক্লাস 10th লেভেলের তো অনেকগুলো জব এক্সাম হয়, সেক্ষেত্রে কি হবে? মাধ্যমিক পরীক্ষা যদি না থাকে, সেটা পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে। মাধ্যমিক পরীক্ষা যদি না থাকে তাহলে ন্যাচারালি আমাদের ক্লাস 10 লেভেলের যে জব এক্সামগুলো সেগুলো উঠে যাবে, অর্থাৎ ক্লাস 12 লেভেল থেকে আমাদের জব এক্সাম কিন্তু শুরু হবে। ক্লাস 10 লেভেলে অনেক ক্ষেত্রে রেলের চাকরি হয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন যে পুলিশ রিলেটেড জবগুলো হয়। বাট আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্লাস 12 পর্যন্ত হোল স্ট্রাকচারটা বদলাতে চলেছে। আমাদের রাজ্যে কবে এটা হবে সেটা আমরা জানি না, বাট এটা সবটাই কিন্তু ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে হচ্ছে। এবার ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে আমাদের 3 বছর এবং 4 বছরের গ্র্যাজুয়েশনই আমাদেরকে করতে হবে। এবং চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড আমাদের 3 বছর অথবা 4 বছরের গ্র্যাজুয়েশনের দিকে কিন্তু ফোকাস করতে হবে। বোঝা গেল বিষয়টা? এবার স্কুল লেভেলে 10 স্ট্যান্ডার্ড বা 12 স্ট্যান্ডার্ডের যে নতুন সমস্ত কিছু কলা কুশলী বা তার যে সার্টিফিকেট কেমন কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো। নেক্সট দেখো, এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে সেটা কি? প্রথমত গভর্নমেন্ট জব সেক্টর। কি কি গভর্নমেন্ট জব সেক্টর হয়ে থাকে? আমাদের গ্রাজুয়েশনের পর
ইউজি লেভেল বা এইচএস লেভেলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পিএসসি লেভেলের জব হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা বা আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতা। তো আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতার মধ্যে আমাদের জবের মধ্যে আসে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত যে জবগুলো, ইন্ডিয়ান ব্যাংকিং যে সার্ভিস রয়েছে অর্থাৎ আইবিপিএস, এটাও গ্র্যাজুয়েশন লেভেলের জব হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এইচএস লেভেলের জবও কিন্তু হয়ে থাকে। এসএসসি সিজিএল এটা গ্র্যাজুয়েশন লেভেলের জব, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল। স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা কন্ডাক্ট করিয়ে থাকে। এর আবার এইচএস লেভেলের একটা হয়ে থাকে যেটা হচ্ছে CHSL অর্থাৎ কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল। তো যারা এইচএস পাস করেছো তারা অবশ্যই এটার জন্য এলিজিবল হয়ে গেছো, কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসএসসি সিজিএল দিতে চাইছো, ডাব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যেটার থ্রু দিয়ে আইপিএস বা আইএএস এক্সাম হয়ে থাকে, আইএএস অফিসার হয়ে থাকে। তো এই পরীক্ষাগুলো এছাড়াও পুলিশের অনেকগুলো পরীক্ষা যেটা এসআই বা অফিসার র্যাঙ্কের পরীক্ষা, সেগুলো কিন্তু সব আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন ডিগ্রির ওপরে হয়ে থাকে। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ স্কুল সার্ভিসের মধ্যে আপার প্রাইমারি রয়েছে, তারপরে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত রয়েছে। এই প্রত্যেকটার জন্য গ্র্যাজুয়েশনের যে বিষয় সেটা আমাদের প্রয়োজন। যদিও স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমাদের বিএড অথবা আমাদের এখানে কিন্তু ডিএলএড করতে হবে, আর বাদবাকি কোর্সের বা বাদবাকি চাকরির ক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না। এবার আমাদের প্রশ্ন থাকতে পারে যে পিএসসি, আইবিপিএস, এসএসসি সিজিএল, ডাব্লিউবিসিএস যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলে হয়ে থাকে, সেটা আমাদের এই 4 বছরের গ্র্যাজুয়েশনে, 4 বছরের গ্র্যাজুয়েশন তো এক্সট্রিম লেভেল, 3 বছরে যারা এক্সিট নেবে তারা এই চাকরিগুলোর জন্য এলিজেবল কিনা। এই চাকরিগুলোর জন্য প্রত্যেকে তোমরা এলিজেবল, কিন্তু তোমাদের ডিগ্রি কোর্সটা কমপ্লিট করতে হবে যেটা 3 বছরের গ্র্যাজুয়েশন। ওকে, এসএসসি সিজিএল, তারপরে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে পুলিশ, এসআই থেকে শুরু করে স্কুল সার্ভিস, প্রত্যেকটার জন্য কিন্তু তোমরা এলিজেবল হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে দাদা 3 বছরে এখানে পাস গ্রাজুয়েট পড়লে তার দাম থাকবে কিনা, বা প্রোগ্রাম গ্রাজুয়েট পড়লে দাম থাকবে কিনা? অবশ্যই থাকবে। আমি বলবো যারা এই চাকরি সংক্রান্ত পরীক্ষার জন্য এগিয়ে যেতে চলেছো তারা 3 বছরের গ্রাজুয়েশন করো, 1 বছর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আবার যারা 4 বছরের গ্রাজুয়েশন করছো, মনস্থির করে ফেলেছো, তারা 4 বছরের গ্রাজুয়েশন করতে পারো। বাট অনার্স এবং পাশের মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে 4 বছরের গ্রাজুয়েশন বা 3 বছরের গ্রাজুয়েশন, উভয় ক্ষেত্রে তোমাদের যে মেজর কোর্স সেটা পড়তে হবে, মাইনর কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স, এগুলো সব পড়তে হবে। আমি অলরেডি তোমাদের এই নিয়ে ডিসকাস করে দিয়েছি। কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা আবার এটাও বলতে পারো যে দাদা আমি 3 বছরের গ্রাজুয়েশন তো করছি, বাট আমি যদি আরেক বছর পড়ি তাহলে তো অনার্স পেয়ে যাবো, সেক্ষেত্রে আমার স্কুল সার্ভিস বা অন্যান্য যে অনার্সের বিষয় সেটাও তো থাকছে। বাট আলটিমেটলি তোমাদেরকে প্রায় একই জিনিস সবই পড়তে হচ্ছে, কিন্তু তাও তোমাদের প্রবলেম হবে না, কোনো রকমভাবে চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে না, কেননা ইউজিসি এবং মিনিস্ট্রি অফ এডুকেশন স্বীকৃত এই 4 বছর গ্রাজুয়েশন বা এনইপি কোর্স 2020। ওকে, সরি এটা আমি একটু ভুল লিখে ফেলেছি, হ্যাঁ একটু মানিয়ে নিও তোমরা। জাস্ট দেখো আমি তোমাদের যেটা বলতে চলেছি যে এনইপি 2020 এটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ ভারতের এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে এটা লঞ্চ করা হয়েছে। এটা সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত স্টেটে লাগু হবে। তার সাথে সাথে ইউজিসি অ্যাপ্রুভড এই 3 বছর আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ যে সমস্ত স্বশাসিত সংস্থা এই জিনিসগুলো কিন্তু তারা পাবলিশ করে থাকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং চাপের কোনো কিন্তু কারণ আলটিমেটলি আছে বলে আমার মনে হচ্ছে না। তো একদমই তোমরা এই বিষয়টা নিয়ে চাপ নিও না, প্রত্যেকটা সার্টিফিকেট, গভর্নমেন্টের সার্টিফিকেট তোমরা কিন্তু পেতে চলেছো। সুতরাং এই প্রত্যেকটা চাকরির জন্য তোমরা কিন্তু এলিজেবল। সো আশা করছি এখান থেকে পুরো ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে গেল, আর কোনো রকম ডাউট তোমাদের মনে থাকবে না, কি তাই তো? ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না, এবং এই প্রত্যেকটা জবের ক্ষেত্রে বিভিন্ন রকমের আপডেট আমি দিয়ে থাকি, সেগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখতে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।